প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা পরিস্থিতি। তবে কোনো সমস্যা বা বিশৃঙ্খলা হলেই ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি। সকালে চট্টগ্রামে জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কর্মশালায় সিইসি এসব কথা বলেন। ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, সিকিউরিটি চ্যালেঞ্জ সেটা। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীতে মানবাধিকার বিষয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অতীতে রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেননি, দিয়েছেন প্রধানমন্ত্রীর ইচ্ছায়। আগে প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতি ফ্যাসিবাদ তৈরিতে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশে ফিরতে পেরে ধন্যবাদ জানান তুরস্ক ও বাংলাদেশের সরকার প্রধানকে। তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া ত্রাণ ইসরায়েলের সৈন্যরা নিয়েছে, বাংলাদেশের পাসপোর্ট দেখে ছুঁড়ে ফেলেছে তারা। এর প্রতিবাদ জানান শহীদুল। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত রাখা উচিত। আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি, শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে, সেটা যাতে না হয় আমাদের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এমিরেটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ নজরুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বারডেমের হিমঘর থেকে সকাল 11টায় তার মরদেহ সেখানে রাখা হয়। এতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন ও শেষবারের মতো তাকে বিদায় জানাচ্ছেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর লাভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম। এবার চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাস থেকে এই বাড়তি শুল্ক কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এই ঘোষণা দেন তিনি। সফটওয়্যার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানান ট্রাম্প। আরেকটি পোস্টে তিনি বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট।